মসজিদের টাকা মেরে খেলেন হাসনাত আব্দুল্লাহ। নিউজ করছে বালের কণ্ঠ। বাঙালি কি এখন আর অচেতন আছে? সবাই কিন্তু সচেতন। তো কে কোথায় টাকা মারিয়ে খাচ্ছে, কিভাবে খাইতেছে, এটা কিন্তু বাঙালি ভালো বোঝে। তোমরা উল্টাপাল্টা নিউজ করবা, ফটোকার্ড ছাপাইবা ঘন্টায় 3টা 4টা করে, এগুলা নিউজ দেখে কে? আমরা দেখছি আমরা কাম আমরা 16 আনা পাইছি। এটা মিথ্যা কথা, হুজুর তো কেন একজনের সাথে মিথ্যা? আমরা যেটা পাইছি এটা আমরা লেগে আলহামদুলিল্লাহ। তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমার এই মসজিদের সামনে যে কাজ হয়েছে, আমি এই মসজিদের সভাপতি। এখানে যে কাজ ছিল আমাদের সমাজের লোক ছিল, তারা এবারে যে মাল সামান আনছে, রড আনছে, সিমেন্ট আনছে, বালু আনছে, সব দিয়ে 16 আনা দিয়ে সিমেন্ট বেলটা কাজ করে দিয়ে গেছে রড দিয়ে। তো এখানে আমাদের কোনো কাম করার সময় আমরা এমন কোনো দুর্নীতি দেখি নাই। এখন আনছে আমার নাতিয়ে কাজটা দরখাস্ত দিয়া আনছে, তারা ইয়া উজ্জা কাজ করে দিয়ে গেছে। তারা আমরা উজ্জা কাজ করার জন্য আমরা পাই, এটা অনেক সন্তুষ্ট আমাদের মহল্লাবাসী, আমাদের মসজিদ কমিটি। আমরা ইয়া দেখছি, ফেসবুকে দেখছি, এখানে সিলট আর একটা লোক হেভার আছে, এই লোক যাচ্ছে, এই লোক আসার কোনো প্রশ্নই নেই, আসেই নাই। এটা আমার থেকে ধর না, আমার গ্রামের মেতা, পশ্চিম মেতা, সে আসে না এখানে আমাদের এখানে, যে লোকটা দিচ্ছে বিরুদ্ধ পার্টি। এটা মিথ্যা কথা, তো কেন একটা লোকের সাথে মিথ্যা? আমরা যেটা পাইছি এটা আমরা লেগে আলহামদুলিল্লাহ। যতটুকু আমরা কাজ করে দিছে, মাল মাত্রা, রড, সিমেন্ট, বালু সব আনছে। আমরা দেখছি আমরা কাম আমরা 16 আনা পাইছি। এর পরবর্তী আমরা এমন কোনো সমস্যা নাই। না না, তারা মসজিদের কোনো ইয়া নাই, কমিটির লোক কোনো যোগাযোগ করিয়া তারা এমন কোনো এই কথা কয় নাই। মানে আমরা সত্য 16 আনা যেটা পাইছি পাওয়াতে আমরা খুশি। আসসালামু আলাইকুম, আমি মরিচাকান্দার একজন স্থানীয় বাসিন্দা। তো আমাদের বর্তমান এমপি হাসনাতুল্লাহর বিপক্ষে যে গুজবটা ছড়ানো হয়েছে বা যে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে, যে ঈদগাহ নিয়ে, ঈদগাহ মাঠের মধ্যে আগে আসি না অবশ্য, তো ওনারা বলছে যে এটা 21 ফুট বাই 42 ফুট। তো ওনারা বলছে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো সরজমিনে আসার পরে যেটা দেখা গেছে যে এটা হচ্ছে আপনার 42 বাই 72 ফুট। যদি আপনার 21 বাই 42 ফুট যদি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে 72 ফুট বাই 42 ফুটের খরচ কত টাকা আসবে, এটা আপনারা বলবেন। আর যারা বলছেন যে এই ঈদগার কারণে আমরা এই ঈদগাহ দেখা সেটা মানুষের কাছে ভোট চাইছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা হাসনাত আব্দুল্লাহর কাজ করছি ঠিক আছে, কিন্তু আমরা কারোর কাছে বলি নাই যে আমরা ঈদগাহ করে দেবো, আপনি আমরা ভোট দেন। আমরা এরকম কোনো কথা বলি নাই। এটা যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা কারোর কাছে এই মসজিদের ঈদগাহ বাবদ দিয়ে সেটা তারপর আমরা ভোট চাইছি, এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আমাদের এই মসজিদে 3 লাখ টাকা, হয়তো 3,30,000 টাকার মতো খরচ যেতে পারে। কোন ইঞ্জিনিয়ার বলছে, ঠিক আছে, যদি বলছে ঠিক আছে, হ্যাঁ বলেন যে এই ইঞ্জিনিয়ার যদি এত কোন ইঞ্জিনিয়ারটা বলছে, ওই ইঞ্জিনিয়ারটা আনুক। বলছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদুল ইসলাম, আমি হচ্ছে মূলত প্রবাসী, আমি দেশে আসছি। এখন আমি কালার কাউন্টার নিউজে একটা দেখলাম আপনার এখানে প্রতিবেদনে যে তাদের যে ঈদগার মধ্যে যে বলতেছে, যে সাংবাদিক বলতেছে যে আপনার কাজ হচ্ছে যে 42 ফুট বা 21 ফুট, এখানে কাজ মানে সরজমিনে কাজ আছে যে আপনার 72 ফুট বা 46 ফুট। এবং কি আমি এস্টিমেট অনুযায়ী যেটা আমার ইয়াতে ছিল, আমার যে এই কাজের যে এস্টিমেট ছিল ওই অনুযায়ী আমি কাজ করছি, এবং এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয় নাই। এবং সভাপতি, আমার ঈদগার যে সভাপতি বা মসজিদের সভাপতি বা সেক্রেটারি ছিল, কাউন্সিলর ছিল এবং ইঞ্জিনিয়ারও ছিল। যেদিন আমি দাঁড়াই করি ওই সময় কাজে ওনারা উপস্থিত ছিলেন। এবং আমি কোনো সাংগঠনিক কাজে, আমি কোনো এখানে কোনো সাংগঠনিক কাজে আমি সংযুক্ত না। আমি কোনো এখানে হাসনাত আব্দুল্লাহ বা কারোর সাথে আমার যোগাযোগ নাই বা কোনো সংগঠনের সাথে আমি জড়িত না। আমি কোনো রাজনৈতিক সম্পৃক্ত না। এখানে হাসনাত আব্দুল্লাহর নামটা কেন আসলো, বা এখানে পুরোটাই এমন ভাবে ফলো করা হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ মানুষের সাথে প্রতারণা করছে, টাকা মেরে খাইছে, এরকম একটা প্লেন? এটা তো এটা কালেক্ট কন্ট্রোল যে নিউজ করছে, আসলে এটা হচ্ছে মূলত এটা ফেক নিউজ। কারণ এটা তো একটা এক্সিবিট টেন্ডারের মতো একটা কাজ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কোনো এখানে কোনো হাত কেউ এখানে কোনো সম্পৃক্ত নাই। এটা এক্সিবিট টেন্ডারের মাধ্যমে এই বাজারটা হয়েছে। তারপরে একটা লাইসেন্সের মাধ্যমে, ঠিকাদার লাইসেন্সের মাধ্যমে এটা ড্রপিং হয়ে উনি পাইছে। ওনার থেকে আমি সাব কন্ট্রাক্ট হিসেবে কাজটা করছি। এখানে টেন্ডার হচ্ছে 11,81,000 টাকা, ঠিক আছে। এখানে 5% লেস আছে, তারপর হচ্ছে 10% জামানত আছে, 15% ভ্যাট ট্যাক্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সাব কন্ট্রাক্ট থেকে 10% নিছি, ঠিক আছে। এখানে আপনি যদি 3-4 লাখ টাকা কাজ হয়, ওনারা যে 500 মধ্যে, আমি সাংবাদিকের যে একটা রিপোর্ট দেখলাম কালেক্টরের, যে তারা যে বলতেছে 3-4 লাখ টাকা কাজ হতে পারে। এখানে তো তাদের যে হিসাবটা যে 42 ফুট বা 21 ফুট আছে কাজটা, তা আসলে সরজমিনে আমরা 72 ফুট বা 46 ফুট আছে। এবং কি আপনার এই মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি ওনারা সরজমিনে ছিল, কাউন্সিলর সরজমিনে ছিল, ওনারা কাজে কাজ বুঝে নিয়েছে। এখন কোনো নিয়ম বা কোনো দুর্নীতি কোনো কিছু হয়নি।